এটা কি যেন বললো, ইউটিউব দেখে কেউ আর ঘুরতে আসার দরকার নাই। এই মারামারি করিস না, তুমি তাই ব্লগ করো। একদম সাদা গোটাটা, আর হলো ওর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। পকোড়াটা একটু ঠান্ডা। হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হঠাৎ করে আমাদের একটু গ্যাংটক আসার প্ল্যান হয়েছিল। এখানে আসা থেকে ফার্স্ট দিন কোথায় কোথায় গেছিলাম সেগুলোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। কিছুই ভালো করে দেখা যাচ্ছে না সেরকম। আসার দিন তো আমার অবস্থাটা সেরকম ভালো ছিল না, ওই জন্য অতটা ভালো করে ভিডিও করতেও পারিনি। আমরা নাইট বাসে এসেছিলাম, তো নাইট বাসে আসার সাথে সাথে আমাদের যে হোটেল আছে তো সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তো ওই গাড়ি করেই এসেছিলাম। সেরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই যে হলো পাহাড়ি রাস্তা, তাই জন্য প্রথমেই এত বমি করেছি, মানে এত শরীর খারাপ হয়ে গেছিলো প্রথম দিন। যারা যারা গ্যাংটক বা যে কোনো পাহাড়ি রাস্তায় যেতে চাও তাদেরকে আমি একটা কথাই বলবো যে ট্রেন হোক বা বাস হোক, আগে তোমরা একটু ফ্রেশ হয়ে নিবে আর একটু চা বা বিস্কুট খেয়ে নিবে, আর সাথে একটা বমির ট্যাবলেট মাস্ট। গ্যাসের ওষুধ তো খাবেই, প্লাস বমির ট্যাবলেট মাস্ট। আমাদের একটু লেট হয়ে গেছিলো, মানে আমরা গাড়ির মধ্যে খেয়েছিলাম বমির ট্যাবলেট, ওই জন্য কাজ করেনি বমির ট্যাবলেটটা। আমিও প্রথমবার আসলাম, আমি অতটা জানতাম না যে এরকম হবে। তোমাদের দেখে মনে হতে পারে যে এখানে কেমন ঠান্ডা এখন। এখানে প্রচণ্ড ঠান্ডা, রোদ হলে একটু কম হচ্ছে, কিন্তু আমাদের হোটেলেও মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আমার গলা ব্যথা ধরে গেছিলো। আজকে যে কোথায় যাব আমি নিজেও জানি না ঠিক করে। তো তোমরা দেখতে থাকো ভ্লগটা, তো ওখানেই আমি শেয়ার করবো যে আজকে কোথায় কোথায় যাব। এটা হলো আমাদের ব্যালকনির ভিউ। তো কালকে তো ব্যালকনির ভিউটা খুব ভালো লাগছিল, কারণ কালকে কুয়াশা ছিল না। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তো সবাই হলো হয়তো দেখছে নিচ থেকে, ওই জন্য আমার একটু ভ্লগটা করতে অকওয়ার্ড লাগছে। তো তোমাদেরকেও বলবো যে নাথুলা 0 পয়েন্ট বাদে আর কোথায় যেতে পারো, তো সেটাও তোমাদেরকে জানাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি প্রায় 6:30টার সময় উঠেছিলাম, আর আমাদের বেরোনোর কথা ছিল 7টা 7:30টার দিকে। এখনই মনে হয় 7টা 7:30 পার হয়ে গেছে। রেডি হয়ে জাস্ট কোনো রকম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, কারণ আমি বাদে সবার তাড়াতাড়ি হয়ে গেছিল, আর গাড়িতে বসে ওয়েটও করছিল আমার জন্য। এখন আমরা কোথায় যাচ্ছি জানি না, ছাঙ্গু। ও আচ্ছা, এখন আমরা যাচ্ছি ছাঙ্গু। আই ওটা আবার কি? এমন ভাবে খাওয়া দাওয়া করছি যে পেটের মধ্যে একদম গোলমাল গোলমাল হচ্ছে। রাস্তা এদিক যাচ্ছে তো এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে তো এদিকে যাচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবার যাওয়ার পাস নিল জন্য। ঠান্ডা তো প্রচুর, যাই হোক। তো এখন আমরা হয়তো সাঙ্গু যাচ্ছি, কি সাঙ্গু না সাঙ্গু, যাই হোক ওখানে গিয়ে তোমাদের সাথে একবার দেখা হবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গুর উদ্দেশ্যে। জার্নিটা খুবই সুন্দর লাগছিল, সাথে সুন্দর সুন্দর গান, আলাদাই একটা কম্বিনেশন। শুনেছিলাম ছাঙ্গু যাওয়ার পথে অনেক বরফ পাবো, কিন্তু পাইনি সেরকম কিছুই। শুধু সাইডে এরকম ফরেস্টের মতো গাছগুলো ছিল। ইউটিউবে একটা জিনিস দেখলাম আর এখানে একটা জিনিস উপভোগ করলাম। বরফ তো খুঁজে পাচ্ছি না, যাই হোক ইউটিউব দেখে কেউ আর ঘুরতে আসার দরকার নাই। এত মাথা গরম হয়ে গেছিল, সাথে মন খারাপও হয়ে গেছিল। বরফ তো পাইনি সাইডে, সাথে আবার এত কুয়াশা ছিল চারিদিকে। তখন সব কুয়াশা আর মেঘ। তো দেখা যাক এরপরে কি হচ্ছে।
আমরা এসে গেছি ছাঙ্গুতে, আই থিঙ্ক প্রোনাউন্সিয়েশন এটাই। তো যাই হোক, এখনো আমরা বরফ পাইনি। তো ওই যে পাহাড়টা আছে ওটার গায়ে একটু একটু বরফ আসে, তো এটুকুই। আর আশেপাশে দেখেছিলাম ইউটিউবে যে রাস্তার দুই পাশ দিয়ে বরফ মানে বরফ আছে আর তার মাঝখান দিয়ে যাচ্ছে, তো সেগুলো এখনো দেখতে পাইনি। তো জানি না দেখতে পাবো কি না। তো ভালো লাগছে, এমনি রোদটা ভালোই লাগছে। তো আমি আমার জ্যাকেটটা খুলেই বড় লং কোটটা পরে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা, যতই রোদ থাকুক প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভাই মুরগিটা কি করে হলো ইয়ে করলো, এরকম করে গেল। এখানে দাঁড়াও তো বাবা, এখানে দাঁড়াও, আসো একটা ভিডিও করে নিই। মানে আমাদের নখরার থেকে বাবার নখরাই বেশি। এখন আমরা একটু ছবি টবি তুলবো। এই হলো আজকের আমার আউটফিট। তবে লং কোটটা একটু ওভারসাইজ নিতে গিয়ে বড়ই হয়ে গেছে বেশি, যাকে কি আর করা যাবে। বাবা, এখানে ভাইরা ফটো তুলছিল আর পেছনে ছিল রোপওয়ে। বেসিক্যালি ওখান থেকে আরো সুন্দরভাবে জায়গাটা দেখা যায়, তবে আমরা কেউ সেখানে যাইনি। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম ছাঙ্গু লেকে। দেখি ছাঙ্গু লেকের ওখানে আমরা ইয়াকের সাথে ফটো তুলেছিলাম, তার জন্য ওরা 50 টাকা নিয়েছিল। আর ওখানে ইয়াক রাইডের জন্য পার পার্সন 100 টাকা করে চার্জ করছিল, মানে উপর থেকে যেন পড়ে। হ্যাঁ হ্যাঁ, জড়ো করো জড়ো করো। এই পড়ে যাবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বরফ। আমার বরফ পাওয়ার খুশিটা জাস্ট তোমরা একবার দেখো, মানে কি আর বলবো। ঠান্ডা বরফ, একদম হাত ঠান্ডা হয়ে গেল। দাও আর একটু। এখানে মা কমলা লেবু খাচ্ছে, এখানে কাকুরা ভাইরা, এখানে কাকিমণি ফটো তুলছে। আর এই যে বুনু, ছোট বুনু। ইউটিউবে দেখছিলাম অনেক, তাও আমাদের অনেক ভাগ্য ভালো যে এইটুকু পাওয়া গেছে। অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে এখন। স্টার্ট। এত সুন্দরভাবে স্লিপ খেয়েছিলাম যে ভয়েই নেমে গেছিলাম, আর যাইও নি ওখানে। তারপর বাবা আর সুশীল কাকু পাহাড়ের সামনে কিছু ফটো তুললো, তারপর বেরিয়ে পড়লাম আরো জায়গায় যাবো জন্য। রাস্তায় যেতেই সুন্দর জায়গাটা চোখে পড়লো, বাড়িগুলো এত সুন্দর লাগছিল, সাথে আইস লেকটাও একদম ফিল্মি ফিল্মি লাগছিল দেখতে। এটা কি যেন বললো, নিউ নিউ বাবা নাকি কি মন্দির, ও যাই হোক, তোমাদের আমি অ্যাটাচ করে দেবো যে এটার নাম কি পরে দেখে। আমরা উপরে উঠবো না, তো এখান থেকে প্রণাম করে নিলাম। আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। যাই হোক, তো ভালোই লাগছে ঘুরতে এসে, মানে হঠাৎ করে প্ল্যানিং। আমি মামার বাড়িতে ছিলাম, ভাবলাম যে দার্জিলিং তো যাওয়াই যাবে হয়তো পরে, ওটা একটু ডিস্টেন্স কম আর গ্যাংটকটা একটু ডিস্টেন্স অনেকটা বেশি, তো তাই জন্য গ্যাংটকেই আসলাম। ভিডিওতে দেখলাম যে সেভাবে হলো সোয়েটারও পরেনি, হয়তো একটা হুডি পরেছে আর হয়তো টুপি পরেছে, কিন্তু আমার মতো যারা শীত কাতুরে আসে তাদেরকে বলে দিচ্ছি, যারা আসতে চাও এখানে পাহাড়ে, মারাত্মক ঠান্ডা লাগবে। আর মাফলার আর টুপিটা মাস্ট, আর সানগ্লাসটা নিয়ে নিও। রাস্তায় আরো একটা লেক দেখেছিলাম যেটার নাম ছিল এলিফ্যান্ট লেক, মানে হাতি শুয়ে থাকলে যেরকম দেখতে লাগবে সেরকমই সেম এটা দেখতে, তাই জন্যই এরকম নাম। তো আরো কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম এই সুন্দর কাঞ্চনজঙ্ঘার চূড়া। এটা হলো কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে প্রচন্ড হাওয়া, ভালোই লাগছে এখান থেকে দেখতে। তো বাবা তুমি তারা ব্লগ করো, ये है
है कंचनजंगा, ये है मेघ, इसके नीचे हमारा घर बार है। ये सब देওয়া যাবে না, ये सब দেওয়া যাবে না। এখানে তো আমি ফোনটাও ভালো করে ধরে রাখতে পারছি না। উঠলাম, হ্যাঁ প্রচন্ড ঠান্ডা বাইরে। কি লেখা আছে? আমি অত হিন্দি ভালো জানি না, যাই হোক। তো এটা হলো কি ওল্ড বাবা মন্দির নাকি এটা হলো, আর নিউটা তো একটু আগেই দেখে আসলাম। আর যাবো না উপরে, এখান থেকেই প্রণাম করলাম বাবাকে মন থেকে। তো এখন ওরা নামেনি, কারণ ভাই ঘুমিয়ে গেছিল জন্য নামতে পারেনি। তো এখানেও প্রচন্ড হাওয়া, প্রচন্ড মানে প্রচন্ড। আর যেহেতু ভাই ঘুমিয়েছিল জন্য কেউ নামতে পারেনি, আমি আর মা শুধু আসলাম। ভাবলাম যে উপরে যাব, মন থেকে প্রণাম করলাম, আবার যেন আসতে পারি। আবার আসবা মা? দেখা যাক, হ্যাঁ যদি বমিটা না হয় তাহলে আসা যায়। যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট লোকেশনে। আর কোথায় যাবো আমিও নিজেও জানি না। এখন গাড়িতে গিয়ে বসি। আমি জানতামই না আমার ফোনে 4% চার্জ আছে, তো জানি না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা। তো হয়তো এখানেই লাস্ট হবে। তো দেখা হচ্ছে আবার যখন চার্জ হয়ে যাবে তখন। তো টাটা। আমরা একটু পরপরই গাড়ি থেকে নামছিলাম, কারণ সবার খুব শরীর খারাপ লাগছিল গাড়িতে। বেসিক্যালি এতটা জার্নিতে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিল। সত্যি বলতে একসাথে এতক্ষণ জার্নির জন্য আমরা কোনো জায়গায় ভালো করে দেখতে পারিনি। আর যেতে পারবে না, মোবাইল পড়ে গেলে ঘুরে যাবে। এটা হলো নাথান ভ্যালি। তো আমার ওই ফোনের চার্জ 1%, তো এখনই ডেড হয়ে যাবে। ওই জন্য আমি এই ফোন থেকে করছি, আর একটা ফোন থেকে। তো এটার ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। অবশ্য এই ফোনেও অতটা খারাপ ভিডিও উঠছে না মনে হয়। এখানে তো আমি বারে বারে আসতে পারবো না, তো ভিডিও করেই নিই, যেই ফোন থেকেই করি। আমরা আর ওই হোটেলে যাব না, আমরা হোমস্টেতে যাব। হোমস্টেতে কতক্ষণে পৌঁছাবো জানি না, তার আগে হয়তো আর 2-1টা জায়গায় যাব না তাও জানি না। এখানে প্রচণ্ড হাওয়া, হাত একদম কাঁপছে। তো যাই হোক, এই হলো নাথান যাই হোক ভ্যালি। অতটা আমি লেখা পড়িনি কোথাও, তো মুখে মুখে শুনছি। তো যাই হোক, এরকম দেখতে একটু জায়গাটা। তো আমরা এখন একটা হোমস্টেতে এসেছি। তো এই হোমস্টেটা অনেকটাই ভালো, মানে আগে যেখানে ছিলাম তার থেকে, মানে ওই হোটেলটা থেকে। প্রায় অনেকক্ষণই এসেছি, যেহেতু আমার ফোনটা আমি একটু চার্জে দিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিও করতে। খুবই কুয়াশা পড়েছে জন্য হলো হোমস্টের বাইরে থেকে ভিউটা অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। হোটেলের আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ হলো আমরা খুব তাড়াহুড়া করে, মানে বিশেষ করে আমি সব থেকে লেট আর সব থেকে তাড়াহুড়া করে রেডি হয়েছি। তো এখন ফ্রেশ হয়ে নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে প্রচন্ড টায়ার্ড। আর এটা হলো আমাদের রুম, মানে আমি এখনো ফোনটা চার্জে দিয়েই ভিডিও করছি, তো ওই জন্য এখান থেকেই যা দেখানোর দেখাচ্ছি। তারপর সবাই মিলে খেতে চলে আসলাম। যেহেতু আমাদের হোমস্টেতে আসতে দেরি হয়ে গেছিল, তার জন্য সন্ধ্যেবেলায় আমরা লাঞ্চ করেছিলাম। এখানে সবাই মিলে একসাথে খুব মজা করে লাঞ্চ করছিলাম। তারপর চলে গেছিলাম কাকিমুনিদের ঘরে। ভগবান, এই মারামারি করিস না। তো এখন আমরা গল্প করছি, আর এখানে কাকু বোরিং। একটু বাদেই চলে আসলো আমাদের চা আর স্ন্যাক্স। পকোড়াটা একটু ঠান্ডা আছে দিদি, আছে। আমি এই ঘরে চলে এসেছি, মানে আমাদের রুমে।
আমি আর মা আসি এখানে। তো মা এখানে রেস্ট নিচ্ছে, মায়ের মাথা ব্যথা করছে জন্য। আর আমরা লুডো খেললাম, তারপরে হলো চা খেলাম। তো ভালোই লাগলো, অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর এখন 8টা পার হয়ে গেছে, তো আমাদের একটু পরেই রাতের খাওয়ারের জন্য ডাকবে, তারপরে খাওয়া দাওয়া করব। আজকের রাতটাই থাকবো পাহাড়ে, আর কালকের সকালেই মোটামুটি 11টা-12টা নাগাদ আমাদের বেরোতে হবে শিলিগুড়ির জন্য। সত্যি বলতে আমরা সেরকম বরফ দেখতে পাইনি, যেরকম আমরা হলো ইউটিউবে দেখেছি বা গুগলে দেখেছি, সেরকম বরফ পাইনি। তো অত এক্সাইটমেন্ট নিয়ে আসারও দরকার নেই যে খুব বরফ পাবে। আমরাও এসেছিলাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে, কিন্তু সেগুলো দেখতে পাইনি। আমার মনে হয় এখনো অতটা বরফ পড়েনি যতটা ফোনে দেখা যাচ্ছে। হয়তো জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হয়তো পড়ে, হয়তো মার্চেও থাকতে পারে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যাবে। আর জানুয়ারির দিকেও হয়তো বন্ধও থাকতে পারে সেই জায়গাগুলো, কারণ অনেক সময় হলো তুষারপাত হয়, বৃষ্টি হয়, তার জন্য। এমনি জার্নিটা ভালোই ছিল, অনেক কিছুই দেখেছি। আর মেঘের মধ্যে দিয়ে যাওয়ার আলাদাই একটা এক্সপিরিয়েন্স। এমনি সবকিছুই ঠিকঠাক ছিল, শুধু মানে পেয়েছি অল্প বরফ পেয়েছি, তো সেরকম পাইনি যে একদম সাদা গোটাটা। আর হলো ওর মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। জানি না তোমাদের ভ্লগটা কেমন লাগলো, আর যদি ভ্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি আরো মোটিভেটেড হয়ে যাব ভিডিও করার জন্য। কালকে দেখা যাক, যদি কুয়াশা না থাকে তো খুব ভালো একটা ভিউ পাবো। তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি যে তোমরা যদি পাহাড়ে আসতে চাও, অবশ্যই প্রথমে যখন গাড়ি থেকে নামবে তখনই ফ্রেশ হয়ে নিও, কারণ যখনই পাহাড়ি রাস্তা চলে আসবে তখন মানে একটা আলাদাই অনুভূতি হবে, আর শুধু বমি পাবে। তো তার জন্য আগে থেকেই বমির ওষুধ, গ্যাসের ওষুধ সবকিছুই তোমাদের সাথে ক্যারি করবে। তারপর কর্পূর এসব ক্যারি করবে। আমি ভিডিও করে যাচ্ছি আর তুমি হাঁচি দিয়ে যাচ্ছ। এসবও দিয়ে দেবো হ্যাঁ ভিডিওর মধ্যে। হ্যাঁ মা, না না দিয়ে দেবো। তারপর আবার আমরা চলে এসেছিলাম রাতের খাবারের জন্য, আর মা আর কাকিমণি রুমেই ছিল। ও মা গো, কুকুর কুকুর। বসো কাকু বসো। পড়ে যাবে আগুনের মধ্যে। দারুণ হাত ছেড়ে। এখন খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে আসলাম, আর এখন হলো আমরা ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে তাড়াতাড়ি চেক আউট করতে হবে হোটেল থেকে, মানে হোমস্টে থেকে। তো ভালোই লাগলো আজকের দিনটা, খুবই ভালো লাগলো, সত্যি খুবই ভালো লাগলো। হ্যাঁ, আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, লাস্ট দিনও কিন্তু আমরা অনেক জায়গা ভিজিট করেছি, তো সেটা দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।